হ্যালো এভরিওয়ান, শুরু করছি আবার একটা নতুন ব্লগ। সময় এখন বেলা ঠিক 12:30 বাজে। দেখতেই পাচ্ছ ড্রেস পরে রেডি হয়ে গেছি। যে ড্রেসটা পরেছি এই ড্রেসটা আমাকে দিয়েছে আমার দাদা ভাইফোঁটাতে। আজকে ফার্স্ট টাইম পরলাম। তো বেরোচ্ছি আমি, মা, বাবা ও সবাই যাবো হচ্ছে পিসি বাড়িতে। আমি পিসি শাশুড়ির বাড়িতে নিমন্ত্রণ আছে দুপুরে খাওয়া দাওয়ার। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আশা করি দেখতে তোমাদের ভালো লাগবে। সবাই প্লিজ পুরো ভিডিওটাই দেখো। মোমোই খেয়েছে ও 6-7টা মোমো খেয়ে। হ্যাঁ অত মোমো খেয়েছে। বাবার জন্য দাঁড়িয়ে আছি, চলে এসেছি, বেড়ে পড়ে যাবো আমরা আজকে। গাড়ি চলেছি। মা ওঠো, সিএনজি কি জিনিস? পেট্রোল ডিজেল লাগে না। এই ব্যাগ থাকলে এখানে দেখো 1896। গাড়িতে উঠে গেছি আর আমাদের গাড়িও ছেড়ে দিয়েছে। এখান থেকে মোটামুটি ওই 25-30 মিনিটের মধ্যে পৌঁছে যাব। তো এই জাস্ট নামলাম, এখন ঢুকছি হচ্ছে মেজো পিসিদের বাড়িতে। আমাদের একটু লেট হয়ে গেল। আমরা ভেবেছিলাম 12টার মধ্যে বেরোবো, কিন্তু বেরোতে বেরোতে সেই 12:30 একটাই বেজে গেছে। আসলে সবার রেডি হওয়া, তারপর বাড়িতেও টুকটাক কাজ থাকে, সেই জন্যই লেট হয়ে গেছে। ও ঠাকুমা কেমন আছো? দেখি মুখটা। ভালো আছো? হ্যাঁ, একটু চান করে এলাম। এই যে ছোট মাসির বাড়িতে তো 10টার সময় এলাম। ছোট পিসির বাড়ি থেকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওরা আসেনি? কারা? আর কেউ আসেনি? হ্যাঁ বাবা এসছে তো। বোন, ওরা বোনের পরীক্ষা তো কালকে। ওই যে মা বাবা কোথায়? এই তো ও মা। আচ্ছা বলছে, আমাকে জিজ্ঞেস করছে মা বাবা কোথায়। এই তো আমি তো গিয়ে দেখা করে আসলাম। আমি একটু ছাদে এসেছি দেখতে। এর উপরে আরেকটা ছাদ নাকি? এর উপরে হচ্ছে ঠাকুর ঘর। ঠাকুর দিতে কতটা উপরে উঠতে। একটু এবার ধরো অন্তত ক্যামেরাটা, এতক্ষণ তো ধরো নি। বিরাট এক্সটেনশন কর। ও দেখি এই পাশে বাতাবি লেবু দেখো। অনেক। হ্যাঁ ভগবান, আমি তো পেরে পারবো না। তুমি এখান থেকে নেমে কাটতে পারবো না? কি করবো বাতাবি লেবু? খাওয়াটা ব্যাপার নয়, আমিও বাতাবি লেবু যে খাই সেটা না, কিন্তু গাছ থেকে ফল পাড়া বা আমাদের ধরো যে কোনো কিছু কি ভালো লাগে ভর্তি বাতাবি লেবু। আরো হবে, এটা বড় হবে তো আরো পারবে। অনেক পাড়া হয়ে দেখি এই শিশুটি আমাদের সব দেখাচ্ছে। ছবি তুলি আয় কি রে? যেত নাকি এরকম শ্বাসকষ্ট না জানবি, এমনি হাঁটতে পারলেও শিখতো না। সব হয়ে গেছে, মাংসটাই সিটিটা না না, তাহলে নিল কেন যখন ওরকম শরীরের অবস্থা? আমরা সোনার বেশ তাড়াতাড়ি খাই। সোনা দেড়টা তুয়াদির এখন আলাদা ব্যাপার। তুয়াদি এখন হেলথ কনসিয়াস। আমি আর তোর পিসো খাই 3:30। না 3:30 ভুল বললাম, 2:30 যাবো ওখানে। মেজো পিসির বাড়ির একদম পাশেই হলো বড় পিসিরও বাড়ি। আর আমরা যখন এখানে আসি সব পিসিদের সঙ্গেই দেখা করে যাই। তো সেই জন্য এখন যাচ্ছি বড় পিসিদের বাড়িতে দেখা করতে। তো বড় পিসিদের বাড়িতে আমরা ঢুকেছিলাম, কিন্তু ওরা পুরী গেছিলো ঘুরতে। আর আজকে সকাল 6টাতেই জাস্ট বাড়ি ঢুকেছে। ঢুকেও ওরা কেউ শোয়নি, সমস্ত রান্না বান্না করে কাছাকাছি করে শুয়েছে এই 1টা নাগাদ। আর আমরা তার ঠিক আধ ঘন্টা পরেই গেছিলাম বলে, মানে ওরা সব শুয়েছিল তো সেই জন্য আমি আর ঘরে গিয়ে কোনো রকম ভিডিও করিনি। শুধু ওদের সবার সঙ্গে একটু দেখা করলাম, করে একটু কথা টথা বলে তার বেশিক্ষণ বসিও নি, 10-15 মিনিট হবে বসছিলাম। তো ওখান থেকে বেরিয়ে তারপর আবার মেজো পিসির বাড়িতে চলে এসেছি। আমি একদিন একটা পাঞ্জাবি কিনলাম 1000 টাকা দাম। মেজো পিসি বাড়িতে ঢোকার কিছুক্ষণের মধ্যে আমাদের সবাইকে দিয়ে দিয়েছিল খেতে। আর এখানে দেখো কত কিছু রান্না করেছে। ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, ঘি, তারপর কাটা মাছ, চিংড়ির মালাইকারি, মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি, কত কিছু। আর প্রত্যেকটা রান্না খেতে মারাত্মক সুন্দর হয়েছিল। মেজো পিসি নিজে হাতে সব রান্না করেছিল। বিট্টুরে তুমি কি এখন মারবা না একটু পরে মারবা? এখনই বললাম পরে দাও। আরে এত কথা হয়ে গেছে কি বলতো, ওই আমি 4টে প্লেট বেড়েছিলাম, ভাবছি হবে না। আমি তো বসতে চাইছিলাম না। তোদেরই 4 জনই বসা হতো। অল্প দিও পিসি, একদম অল্প। দাদা একটু ঘি দিতে রে না। বাবাকে মাংস বাদ দিয়ে সব দাও। দাদা যা খায় তাই দাও কিন্তু।
বাবাকে মাংস দিও না, মাংস ওই প্লেটটা এখন ক্রিকেট খেলা হচ্ছে। কোথায়? আমি একটু যাই, দাঁড়াও। 28 আচ্ছা, নিচু করে ভালো করে। আমাকে একবার দিয়েছিল ব্যাট করতে, বলটাকে আমি হারিয়ে ফেলেছি, ওই জন্য আর দেবে না। এখন ওটাই তো হারিয়ে যাওয়া, পাশের বাড়ি যাওয়া মানেই তো হারিয়ে যাওয়া। আর এখানে একজন খুঁজছে, কোনো যদি একটা মেয়ে পাওয়া যেত তার সে বিয়েটা সেরে দিত। হ্যাঁ, তোমার জন্য জঙ্গল থেকে, তুমি জঙ্গল, আর তুমি জঙ্গল ছাড়া কোথায় পাবে মেয়ে? আমি আবার যাচ্ছি ব্যাট করতে, একটা বল হারিয়ে দিয়েছি, আবার যাচ্ছি। তা উঁচু করে মারবা না। দেখতেই পেলাম না, হাওয়ায় না কোথায় চলে যাচ্ছে বলটা। ওই বলটা আগের বলটা ভালো ছিল। আউট। 4 হলো। হ্যাঁ, ভালো। দাঁড়াও দাঁড়াও, জামা উঠছে না। এই যে এখন দোলনা নামাচ্ছে, আমি দোলনা চড়বো। পারবি না? নামিয়ে দেবো আমি। পারবি না? আমি নামিয়ে দি, দাঁড়া। হ্যাঁ বাবা রে, ভয় লাগছে রে। কোনো ভয় নেই। তোর হাইটে ঠিকই আছে, আমার তো অনেকটা হাইটটা নিচু হয়ে গেছে। ঠিক আছে, তুই চড়। উঠিয়ে দেবো নাকি? হাইটে হচ্ছে না বাবা, তুই চড়। তুই চড়বি না? উঠিয়ে দেবো। তুই চড়, তোর জন্য ঠিক আছে। হ্যাঁ, নিচু অনেকটা, আস্তে না লাগে দেখিস। শোনা করছিল তখন কয়েকজন দুষ্টু প্রজা পশ্চিম দিকে সূর্য ওঠার কথা শুনে খিলখিল করে হাসছিল মহারাজ। হ্যাঁ, ওরা আপনার হুকুম হেসেই উড়িয়ে দিল মহারাজ। শুধু তাই নয়, ওরা আপনাকে গালমন্দ করতেও ছাড়েনি। মহারাজ বিপদ, মহারাজ বিপদ বিপদ। হাজার হাজার মানুষ এই রাজদরবার ঘিরে ফেলেছে মহারাজ। মহারাজ পিলপিল করে ওরা এই রাজদরবারের দিকেই ছুটে আসছে। মহারাজ 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 ওই তো চৌর্য বিলাস আপনার জুতো চুরি করেছিল। এই তালে কিছু হাতাবার ধান্দায় এসেছে মহারাজ। চৌর্য বিলাস মানে বুঝেছো? চোরকে বলতে চৌর্য বিলাস। সে তো প্রথম চৌর্য জেব বাদ দিয়ে চোর শেষ এইটুকু না, এটা তো পুরো একটা নাটক। এর আগের লাইনগুলো তো বলিনি। না না, বুঝতে পেরেছি। না না, একদম ওর কি এইটুকু? হ্যাঁ, না এরপরে আরো ডায়লগ আছে না। এটা ছোট নাটক, এটা একদম ছোট। আর একটা আছে, সেটা হচ্ছে এটা তো পুরো মুখস্থ। বুদ্ধু আমার নাম না, পুরো কথা, এটা তো ওর পার্টটা। ওই তো ওর পার্টটা তো পুরো মুখস্থ, তো বুঝতে কোনো জায়গা নেই। বুদ্ধু আমার নামের ওটা একটু শুনিয়ে দে। অল্পটা বিশাল বড়, ওটা পুরোটা শোনা যাস না, ওটা অল্প একটু শোনা। তো কতক্ষণে? ওই তখন হবে, ধর না 8 ঘন্টা তো হবেই। না না, দেখ ওটা 15 মিনিট, হ্যাঁ এরকমই হবে। ওই ডাইনি অবধি শোনা। ডাইনি অল্পই শোনা, অল্প একটু। বুদ্ধ আমার নাম, ময়নামতি নদীর তীরে আমাদের এই গ্রাম। আমার মাঝে ঘুঁটে কুড়ায়, দেখলে তারে চোখটি জুড়ায়। কতই ভালোবাসে সে যে আমায় অবিরাম। বুদ্ধ আমার নাম, চেহারাটা বাঁদর বটে, বুদ্ধিতে কম যাই না মোটে। পাড়ার যত ছেলে বুড়ো জানে আমার দাম। বুদ্ধ আমার নাম। ভূতম ভাই, মায়ের দুঃখ আর সহ্য হয় না। মনে হয় তার মনে কোনো গোপন কথা লুকিয়ে আছে। কে আমাদের বাবা তা আমরা জানি না। না মা, আমরা খাবো না, আমরা না খেয়ে মরবো। আগে বলো আমাদের বাবার নাম কি?
তবে খাবো। আমরা তবে রাজার ছেলে। মা, আমরা যাব রাজার কাছে। মা, আজ একটা মজার খবর শুনে এলাম। তাদের রূপের কাছে চাঁদের আলো ম্লান হয়ে যায়। আমরা যাব সেই দিগনগরের রাজকন্যাদের দেশে। ভাই ভুতুম, ওই দেখ ডাইনি বুড়ি বসে বসে চরকা কাটছে। বাস রে, কি বিরাট চেহারা। বুড়ি পাহারা দিচ্ছে ওই গাছ। আয় আয়, আমরা বুড়ির কাছ থেকে দুটি ফুল চেয়ে নি। ভালোভাবে চাইলে দিয়ে দিতে পারে। মিষ্টি কথায় অনেক কাজ হয় রে ভাই। খুব গর্ব ওঠেনি। এই গর্ব শেষ পর্যন্ত অত দূর। হ্যাঁ না, কত কঠিন কঠিন শব্দ বললো বলতো বাংলা। কোথায় কঠিন শব্দ? তো সব থেকে সহজ। ওর কবিতার শব্দগুলো তো মারাত্মক কঠিন। না না বলছি, মানে ওর বয়সে এটা তো সবাই বলতো। মোটেই না, ওর বয়সে এর থেকে অনেকে অনেক ভালো করে। এই কথা বলিস না। আসছি, সাবধানে থেকো। আচ্ছা, তোমরা খবর নিয়ে যাবো একটু। হ্যাঁ, চলো মা। তোর ছেলে ওরে নিয়ে বস। কেমন আছো পিসি? খুব ভালো আছি। এটা হচ্ছে জয়নগরের মোয়া। ভালো জিনিস আনছিস। এটা মানে কম হ্যাঁ জয়নগর সবই খাই, কিন্তু একটু ভয় তো এখন খাই না কিছু। এটা মিষ্টি কম। চলো, গাড়ি চলে এসছে আমাদের। এই তো ছোট পিসির বাড়িতে গিয়ে কিছুক্ষণ বসছিলাম, ওখানে চাটা খেলাম। খেয়ে এখন প্রায় 6:30 মতো বাজে। আজ লেট করব না, আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ আবার দিদি আসবে, রান্না টান্না করার আছে। তো উবের বুক করেছিলাম। তো আমরা তো তোমাদের সকালেই ভিডিওতে বললাম যে গাড়ি আজকে আর নিয়ে আসিনি, আমরা উবের করেই এসেছিলাম। তো এখনও উবের করেই যাচ্ছি। তো এবার যাব হলো বাড়িতে গিয়েও কাজ আছে, বেরোতে হবে। আমার কেকের বেশ কিছু জিনিস কিনতে হবে। আর আজকে একটা বিষয় একটু মনটা খারাপ, কারণ হলো আমার সকালেই একটা কেকের অর্ডার এসেছিলো, যেটা হচ্ছে আমাকে মানে সকালেই ফোন করে বলেছিল বিকেলে দেওয়ার জন্য। যদি আমি এখানে না আসতাম ঠিক করে দিতাম। এখন হলো রাত 8:15 মতো বাজে। বাড়িতে চলে এসেছি 6:30 নাগাদ। এসে পুজো টুজো দিয়ে ড্রেস চেঞ্জ করে চা খেলাম। এখন আবার বেরোবো, ও আর আমি যাবো। আমার কেকের কতগুলো জিনিস আনার আছে, কারণ পরপর আমার কেকের অর্ডার আছে, সেই জিনিসগুলো আনবো। আর হচ্ছে স্পেন্সারও একটু যাবো। তো চলো এবার বেরোই।